নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের একটি স্পেশাল এপিসোডে। আজকে আমরা আলোচনা করব এই বছর দুর্গাপূজা কাদের ভালো যাবে, সরকারি এমপ্লয়ীদের যাদের কিছুদিনের মধ্যে ডিএ বাড়ছে, না আনএমপ্লয়েড ক্যান্ডিডেটদের। আপনার কি মতামত আপনারা কমেন্টে জানাবেন, এবং আমার কি মতামত বা আমি যেই জিনিসটা আমি নিজে উপলব্ধি করতে পারছি সেই জিনিসটা আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করব তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সবটা দেখবে। কারণ কেন, ত্রিপুরা সরকার এই কিছুদিনের মধ্যে যারা সরকারি এমপ্লয়ি আছে তোমাদের জন্য বা আপনাদের জন্য কিন্তু একটা বিরাট পরিমাণে ডিএ ঘোষণা করবে আশা করা যায়, যেটা 19 সেপ্টেম্বর থেকে স্টার্ট করে বিধানসভা অধিবেশনের প্রথম দিন, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, 3-4 দিনের মধ্যে আশা করি ডিক্লেয়ার করে দেবে। তো তখন কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য খুবই বেনিফিট হবে বা খুবই একটা হেল্পফুল হবে। কিন্তু যারা আনএমপ্লয়েড ভাই বোনরা আছো, এখনও বিভিন্ন জায়গার মধ্যে ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, ইন্টারভিউ দিচ্ছ, এখনও তোমাদের জব হয়নি, তোমাদের জন্য কি 5 মিনিট চিন্তা করে দেখো যে দুর্গাপূজা তো চলে এসেছে, যারা আনএমপ্লয়েড আমরা ভাই বোনরা আছি অনেক বছর ধরে বসা, তাদের জন্য কি? এই বিষয়গুলি আজকে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? 5 মিনিট আমাদের চ্যানেলে মনবদ্ধ থাকার জন্য আমি বলিনি। তো আমি এটা বলবো, টিপিএসসি, তারপর বিভিন্ন সফেদ যে সংস্থাগুলি এক্সাম কন্ডাক্ট করে, সেই এক্সাম কন্ডাক্ট করা সংস্থাগুলি কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু তারা রিক্রুট চেয়েছে, কিন্তু এখনও সেই পোস্টগুলিতে কিন্তু এক্সাম নেয়নি বা নেওয়া হয়নি। অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, অনেকগুলির মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে শেষও হয়ে গেছে, কিন্তু এক্সাম হয়নি। আশা করি দুর্গাপূজার আগে তো এক্সাম কন্ডাক্ট করা হবে না, দুর্গাপূজার পরে প্রত্যেকটি বিভাগে যেখান থেকে এক্সাম নেওয়া হচ্ছে, টিপিএসসি বা সফেদ বলুন বা বিভিন্ন সরকারি সংস্থায় বলুন, সেই সংস্থাগুলি এক্সাম কন্ডাক্ট করবে এবং তোমাদের রিক্রুট করবে, যেটা এই বছর 2025-এ তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি হতে যাচ্ছে। তোমরা যেই ডিপার্টমেন্ট থেকে হও না কেন বা যেই প্রফেশন থেকে হও না কেন, আশা করছি তোমাদের কিছু জনের মুখে হয়তো হাসি ফুটবে, ঠিক আছে? এবং যারা সরকারি এমপ্লয়ি তোমরা আছো, আপনারা আছেন, আপনাদের মুখে হাসি ফোটার জন্য সরকার অলরেডি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে। 2018-র আগে বলেছিল 7 পে কমিশন দেবে, কিন্তু তখন দিতে পারেনি বিভিন্ন কারণে। তো এখন তারা চেষ্টা করছে বিভিন্নভাবে ডিএ বৃদ্ধি করার, ঠিক আছে? তো এখন 2025-এ আশা করি ডিএর পরিমাণ 2 সংখ্যার অঙ্কের হবে এবং আপনাদের ডিএটা অনেকটা পরিমাণে বাড়বে। এবং যারা আনএমপ্লয়েড ভাই বোনরা আছো, তোমরা তোমাদের নিজেদেরকে তৈরি করো এবং এরকমভাবে তৈরি করো যেই এক্সামগুলি তোমাদের যে এক্সামগুলি তোমরা যখনই দেবে বা এক্সামের জন্য যে এক্সামগুলির জন্য তোমরা প্রিপারেশন নেবে, তোমরা সেই এক্সামগুলি যেন ক্র্যাক করতে পারো। সফেদ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু তারা এখন রিক্রুট করছে। সফেদ যেটা ত্রিপুরার মধ্যে একটি প্রাইভেট সংস্থা, সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো সেখানে বিশাল সংখ্যক স্টাফ রিক্রুট করা হবে, নার্স রিক্রুট করা হবে, ইঞ্জিনিয়ার রিক্রুট করা হবে, ড্রাইভার, পিওন, অফিস অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পোস্ট রিক্রুট করার জন্য অলরেডি নোটিফিকেশান বের হয়ে গেছে। অলরেডি সফেদ থেকে 1000+ স্টাফ রিক্রুট করার নোটিফিকেশান বের হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশান হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশানের ডেটও পার হয়ে গেছে এবং অনেকগুলিতে অ্যাপ্লাই করার ডেট কিন্তু তারা দিয়েছে। তো আশা করি প্রত্যেকটা এক্সামের বা প্রত্যেকটা এক্সাম যেগুলি কন্ডাক্ট করা হয়নি সবগুলি দুর্গাপূজার পরেই কন্ডাক্ট করা হবে। এবং তোমাদের আমি আরেকটা জিনিস জানিয়ে রাখছি, হয়তোবা এই বছরের মধ্যে তোমাদের পোস্টিংও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তোমরা যারা সিলেক্ট হবে, কিন্তু জিনিসটা তো সহজ না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পোস্টিং পেতে পেতে 1 জানুয়ারিও যেতে পারে, ঠিক আছে? এই এক্সাম কন্ডাক্ট করে পোস্টিং হওয়াটা। তারপর আসছে টিপিএসসি, যেটাকে বলা হয় বা যেটাকে আমরা বলি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে রিক্রুট করার জন্য এক্সাম কিন্তু নেওয়া হয়েছে, তাদেরকে পোস্টিং দেবে
এবং এখনও বিভিন্ন পোস্টে রিক্রুট করার জন্য নোটিফিকেশান বের হয়ে গেছে। অনলাইন ফর্ম ফিল আপ চলছে, আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করে নিন। আমরাও এখানেও আশা করছি সামনের বছর 2026 আনএমপ্লয়েড ভাই বোনদের জন্য একটি ভালো দিক বা ভালো একটা অপরচুনিটি হতে যাচ্ছে বা গুড নিউজ আপনাদের জন্য নিয়ে আসবে। তা আমার প্রেডিক্ট না, একটা আন্দাজের উপর আমরা বলতে পারছি যে বা বলতে পারা যায় যে একটা 2026 আনএমপ্লয়েড ভাই বোনদের জন্য একটা গুড বা একটা ভালো নিউজ নিয়ে আসবে। আর গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য আপনার প্রত্যেকের জন্য তো এই বছর দুর্গাপূজার আগে আসছি, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই বছর দুর্গাপূজা আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য তো ভালোই যাবে, টাকা ঢুকবে না কিন্তু নিউজটা পাবেন, ঠিক আছে? যে দিয়ে বেড়েছে কিন্তু টাকা ঢুকবে না, হ্যাঁ, টাকা ঢুকতে ঢুকতে দেরি আছে। আর আনএমপ্লয়েড ভাই বোনদের জন্য বলবো, তোমরা তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন নাও, দুর্গাপূজায় খুব আনন্দ করো, ঠিক আছে? প্রত্যেক দিন আনন্দ করো, কিন্তু সেই সময় তোমরা নির্দিষ্ট একটা সময় তোমরা পড়াশুনোও চালিয়ে যাও, ঠিক আছে? কারণ কেন, পড়াশোনার মধ্যে ব্রেক দিলে একটা তারপরের দিন আমরা সেই মোটিভেশনটা থাকে না। আমি তোমাদের বলবো তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। জব রিলেটেড এক্সামগুলির জন্য তোমরা যেখানে কোচিং করছিলে সেখানে সেই কোচিং সেন্টারে তোমরা স্টাডি নোটসগুলি কন্টিনিউ রিভিশন দাও, ঠিক আছে? এবং তার সাথে সাথে দুর্গাপূজা এনজয় করো। দুর্গাপূজা বছরে একবার আসে, আর ইন্টারভিউর এক্সাম কিন্তু 2-3 বছরে একবার আসে, ঠিক আছে? তাই তোমাদের বলবো তোমরা আগে ইন্টারভিউ এক্সাম ক্র্যাক করো, তারপর দুর্গাপূজা এনজয় করো। মাকে ডাকো মনে মনে, আর ব্রেন এবং হার্ট দুইটাকে একসাথে করে ভালোভাবে স্টাডি করো, যেন তোমরা বিভিন্ন ইন্টারভিউগুলি তোমরা ক্র্যাক করতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু নতুন নিয়ে আসার। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।